সো যেদিন নেক্সট ডেতে আসবো ওই দিনে কিন্তু আমি ফাইবারের প্রোফাইলটা গিগ সহকারে দেখতে চাই। হোক খারাপ, আপনি দেন, গিগ দেন, বুঝছেন? গিগটা দিলে আপনাদের জন্যই হেল্প হবে। আমি আপনাদের সাথে স্ক্রিনটা শেয়ার দিলাম, আশা করি স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। দেখতে পাচ্ছেন না? সবাই দেখতে পাচ্ছেন স্ক্রিনটা? আচ্ছা, আমি এই জায়গায় ফাইবারে চলে যাচ্ছি। কোথায় চলে যাচ্ছি? লগ ইন নাই, সমস্যা নাই, লগ ইন দরকার নাই। আমি ফাইবারে চলে আসলাম। এটা হচ্ছে fiverr.com। আমি আপনাদের বলছিলাম ফাইবারে কাজ হয় হচ্ছে দুই ভাবে। কয় ভাবে কাজ হয়? দুই ভাবে। এখানে বিট করতে হয় না, আপওয়ার্কে কিন্তু বিট করতে হয়, জানেন তো আপনারা এটা? অনেকে জব পোস্ট করে, আপনাকে বিট করতে হয়, আপনার সঙ্গে অনেকে বিট করবে, এরপরে বায়ার ওই বিটিং দেখে প্রোফাইল চেক করে যারটা ভালো মনে করবে তাকে কি করবে, সে ইন্টারভিউ এর জন্য কল করবে। তার সঙ্গে কিছু কথা বলবে, হইতে পারে ভিডিও কলে বা হইতে পারে মেসেজে। কথা বলে যদি বিশ্বস্ত মনে হয় তখন তাকে নিবে। ক্লিয়ার বিষয়টা? আর ফাইবারে যেটা হয়, ফাইবারে হচ্ছে বায়ার এসে কি করবে, এখানে চেক করবে যে নিড ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, বুঝছেন? এইভাবে ডিরেক্ট চেক, এইভাবে ইন্টার দিবে। এইভাবে সার্চ করার পরে ইন্টারে পেজ করে, এখন এই যে যাদের গিগ আসলো, যাদের গিগ আসলো এদের কি করবে, এদের প্রোফাইলটা দেখবে। ওরে বাবা, এই 8টা কাজ করছে, তার মানে ভালো কাজ পারে, এর রেট কত করে? এর কাজের রেট হচ্ছে $80 করে। এইভাবে সে চেক করবে। অবশ্য ওয়ার্ডপ্রেসে কোনো কিছু আপনি $80 নিচে দিতে পারবেন না, বুঝছেন? ওয়ার্ডপ্রেসে আপনি একটা পিকচারও যদি অ্যাড করেন মানে ওর পোস্টে, তাও আপনাকে $80 চার্জ। এরকম এখানে ইয়ে আছে, বুঝছেন? তো এই জায়গায় দেখেন, এইরকম প্রোফাইল চেক করে যেটাকে সে ভালো মনে করবে, বুঝছেন? যে এ 5 স্টার সবই মোটামুটি 5 স্টার আছে। তো এর মধ্যে যাকে ভাবছে, সাপোজ মনে করলো যে এ ভালো করতে পারে, বাংলাদেশে বাড়ি, এর প্রোফাইলে যাবে, যাওয়ার পরে মেসেজ দিবে, বুঝছেন? এই যে এইখান থেকে কন্ট্যাক্টও করতে পারে বা ডিরেক্ট কন্টিনিউ, কন্ট্যাক্টে ক্লিক করলে আজকে কোশ্চেন, গেট এ কোড মানে প্রাইস সহকারে তাকে একটা মেসেজ দেবে। কোন দিকে তাকাইতে হবে? স্ক্রিনের দিকে তাকাইতে হবে, বুঝছেন? এই গেটে কোডও দিতে পারে, আজকে কোশ্চেনও করতে পারে। আজকে কোশ্চেন মানে কি, তুমি কি এই কাজটা পারো, আমার এই কাজটা দরকার, এটা হচ্ছে আজকে কোশ্চেন। আর গেটে কোড মানে হচ্ছে আই নিড এ ওয়ান পেজ ওয়ার্ডপ্রেস, প্রাইস $90, ডিউরেশন 2 days। এইভাবে সে একটা কোড, মানে যেটাকে আমরা বাংলা ভাষায় কোটেশন বলি। কোটেশন বুঝতে পারছেন কি আপনারা? কোটেশন তো অনেকেই হয়তো বুঝেন। কোটেশন হলো কি, যে আমার একটা এসি লাগবে, আপনি হচ্ছে এসিরই করেন, আমি আপনাকে বললাম আপনি আমাকে একটা কোটেশন দেন। কোটেশন মানে এসিটা লাগাইতে আমার কত টাকা লাগবে তার সম্পূর্ণ একটা কি হিসাব। তো এটাকে এখানে কোড বলা হচ্ছে গেটে কোড। আপনি এমন একটা মেসেজ দিয়ে দেন যেটার মধ্যে আপনার সমস্যা এবং টাকা পয়সা সবকিছু আপনি তাকে বলে দিবেন। আর আজ হচ্ছে শুধু একটা কোশ্চেন করা, বুঝছেন? তো এখান থেকে আপনাকে মেসেজ দিবে, মেসেজ চলে যাওয়ার সাথে সাথে আপনাকে রেসপন্স করতে হবে। যেমন ওনার এখন 6টা অর্ডার আছে, নিউ সেলার, সরি লেভেল 1 সেলার, বাংলাদেশে বাড়ি। আমরা যদি এর প্রোফাইলটাই ঢুকে যাই, এটা প্রোফাইল ওনার ওভারঅল যদি দেখি, তাহলে হচ্ছে পড়াশোনা করতেছে হচ্ছে কোথায়, ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক। আর ট্রেনিং গুলা নিছে ইউডিমি থেকে, বুঝছেন? ইউডিমির ট্রেনিং গুলো আপনারাও করতে পারেন, যেহেতু মেইনলি বেসটা বুঝে গেছেন। ইউডিমি হচ্ছে ইন্টারন্যাশনালি একটা 10 মিনিট স্কুলের মতো একটা ওয়েবসাইট, ওইখানে টেকনোলজি বিষয়ে টিউটোরিয়াল বানায় দেওয়া আছে, বুঝছেন? ওই এক একটা সিরিজের দাম হবে বাংলাদেশি টাকা 1200 টাকা, 1000 টাকা, এরকম দাম হবে। আপনারা নিতে পারেন, প্রফেশনাল, অনেক প্রফেশনাল, ভালো ভালো মেন্টররা এখানে রাখে, বুঝছেন? তো দেখেন, এটা হচ্ছে তার মোটামুটি প্রোফাইল। এখন এই জায়গায় আমাদের উদ্দেশ্য হলো যে আমরা গিগ দিব। এই যে নার হচ্ছে গিগ হলো এটা, বুঝছেন? এটা হলো গিগের টাইটেল, এটা গিগের পিকচার, এগুলা প্রোফাইল থেকে অটোমেটিক আসবে। এগুলা গিগের সাথে দেওয়ার কিছু নাই। আপনি যে প্রোফাইল ক্রিয়েট করছেন না,
ওই জায়গা থেকে অটোমেটিক আসবে আর কিছু জিনিস ফাইবার ক্যালকুলেশন করে দিবে, যেমন লেভেল 1। এটা আপনি দিতে পারবেন না বা আমরা দিতে পারি না। আমাদের কাজের পারফরমেন্সের উপর ভিত্তি করে ফাইবারই ডিফাইন করে দেয় এ কোন লেভেলে। ক্লিয়ার বিষয়টা? এরপরে আপনার হচ্ছে 6টা অর্ডার কিউতে আছে, মানে হাতে আছে। 21 সে রিভিউ পাইছে, আলহামদুলিল্লাহ সবগুলাই 5 স্টার রিভিউ। এই যে স্টার দেওয়া আছে, এটা পিকচার, এটা আপনাকে দিতে হবে। এগুলা বায়ারদের রিভিউ দেখা যাবে। এই জায়গা থেকে আবার গিগের অংশ স্টার্ট হলো, এগুলা কিন্তু গিগ, বুঝছেন? আপনারা এখন গিগ গুলা পড়লে আপনাদের কমন পড়বে। দেখেন আপনারা যেভাবে শিখছেন, আমি মনে করি যে হয়তো 19-20 হবে, 80% 90% আপনাদের কমন পড়বে। কেমন কমন আমি বুঝাই। কাস্টম ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডেভেলপমেন্ট, এই জিনিসটাকে আপনারা পারবেন না। আমি কাস্টমলি যদি বলি যে আপনার একটা টেমপ্লেট দিলাম, এটাকে সুন্দর করে আমাকে ওয়ার্ডপ্রেসে বানায় দেন, এটা তো পারবেন না। এরপরে ওয়েবসাইট রিডিজাইন রিবিল্ড। ওয়েবসাইট রিডিজাইন রিবিল্ড মানে কি বোঝায়? আমার একটা ওয়েবসাইট আছে, আমি বললাম এখন এই ওয়েবসাইটটা আপনি হচ্ছে একটু নতুন করে কিছু কিছু জায়গায় সুন্দর করে একটু কালার কম্বিনেশন বা ডিজাইন চেঞ্জ করে দেন। তাহলে আপনি যেহেতু এলিমেন্টারে যদি করা থাকে আর আপনি এলিমেন্টারে চেঞ্জ করে দিতে পারবেন না, এটাকে বলা হচ্ছে রিডিজাইন। ই-কমার্স সেটআপ স্টোর, ই-কমার্সটা একটা বড় বিষয়, এটা পরে আপনারা দেখবেন। এরপরে এলিমেন্টর ওয়েবসাইট ডিজাইন উইথ কি এলিমেন্টর প্রো দিয়ে হচ্ছে কাজ করা। হাই কনভার্টিং ল্যান্ডিং পেজ মানে যে ওয়ান পেজের এলিমেন্টর দিয়ে বানানো ওয়ান পেজের যে ওয়েবসাইট গুলো হয়ে থাকে, অনেক সময় গুগল অ্যাড, মেটা অ্যাড চালানোর জন্য ওই লিঙ্কটা ব্যবহার করা হয়, বুঝছেন, এক পেজেরই। তারপরে অন পেজ এসইও সেটআপ, র্যাঙ্ক ম্যাথ প্লাগইনের সহযোগিতা, কিভাবে অন পেজ কিছু জায়গায় হচ্ছে হেডিং ইমেজের এগুলো চেঞ্জ করে দিলে আপনারা হয় র্যাঙ্ক আনছেন। স্পিড এবং পারফরমেন্স অপটিমাইজেশন, এই যে এটা একটা জিনিস আছে, এটা একটা প্লাগইনের সহযোগিতায় করতে হয়, বুঝছেন। তারপরে কন্টাক্ট ফর্ম, লাইভ চ্যাট, থার্ড পার্টি ইন্টিগ্রেশন, এগুলা আছে। এরপরে কি বলছে? টেক স্ট্যাক, ওয়ার্ডপ্রেস, এলিমেন্টর প্রো, ই-কমার্স, এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট, পিএইচপি, এসইও, এআই ইন্টিগ্রেশন। হ্যাঁ, তো দেখেন এখানে বেশ কিছু জিনিস আছে। আপনার এখানে আশা করি 80 থেকে 90% মোটামুটি আপনার কি আছে, কমন আছে। এখন যে জিনিসগুলো কমন নাই, আপনি গিগ দিবেন, পাশাপাশি এই জিনিসগুলো একটু কি করে নেবেন, জাস্ট শিখে নেবেন, শেষ। আমি কি পারি না, আমি এখানে সে আসলে এখানে স্পিড অপটিমাইজেশন বলতে কি বলছে আমি এই জিনিসটা জানি না। আমি কি করলাম, আমি একটা ইউটিউবে সার্চ দিলাম, জাস্ট 10 মিনিটের একটা কাজ আসবে, দেখবেন একটা প্লাগইন ইনস্টল করা আপনার হচ্ছে এই কাজ। এর আগে আমি স্পিড অপটিমাইজেশন দেখাইছি, দেখি ভিডিওটা আছে কিনা। ধরেন স্পিড অপটিমাইজেশনটা আমি দেখাইছি, ভিডিওটা থাকার কথা।
আচ্ছা, যাই হোক দেখতে পাচ্ছি না, এটা আমি ই করে দিব না। স্পিড অপটিমাইজেশনের কিছু প্লাগ ইন আছে বুঝছেন। ফয়সাল কোনটা ইউজ করেন প্লাগ ইন স্পিড অপটিমাইজেশন? হ্যাঁ, আরেকটা আছে, আমি একটা থার্ড পার্টি, হ্যাঁ হ্যাঁ, থার্ড পার্টি একটা ওয়েবসাইটের সাথে অ্যাড করে দিয়ে তাই না, লিঙ্কটা পাঠিয়ে দিলে ওটা স্পিড অপটিমাইজেশন হবে। তো বেশ কিছু আছে, এই জিনিসগুলো আপনারা একটু নিজেরা দেখা যাচ্ছে যে পাশাপাশি একদিন এক একটা জিনিস করে শিখলে দেখবেন যে ওয়ার্ডপ্রেসে যদি 100টা কাজ থাকে, 90টা কাজই আপনার কি হয়ে গেছে, শেখা হয়ে গেছে। বুঝতে পারলেন বিষয়টা? জাস্ট এইভাবে একটু ই করতে হবে। আচ্ছা, এখন আমরা চলে যাই। আমি এখন চলে যাচ্ছি, যেমন আমি এখন ওয়ার্ডপ্রেসের একটা গিগ দিব। আসলে গিগে কিন্তু 6টা জিনিস আছে। কয়টা জিনিস আছে বলেন তো? গিগে মেইনলি 6টা জিনিস আছে, ফাইবার গিগ। আমি 6টা জিনিস বলতে যেটা বোঝাচ্ছি, ওর পার্ট আছে 6টা। কি কি? যেমন গিগের টাইটেল একটা। আচ্ছা, আমি ওয়ার্ডপ্রেসের গিগ বানায় দেখাচ্ছি, আপনারা হয়তো অনেকেই ওয়ার্ডপ্রেসের কাজ নাও করতে পারেন। সে এইভাবেই এই সিস্টেম ফলো করে যেটা করবেন ওইটার উপরে গিগ বানায় দিবে। ক্লিয়ার বিষয়টা? গিগের টাইটেল, গিগের ইমেজ, গিগের ডেসক্রিপশন, এরপরে কি গিগের কিওয়ার্ড, এরপরে কি দিবেন বলেন? গিগের আসলে কিওয়ার্ডটা পরে দেন, এটা হচ্ছে প্রাইস দেন। গিগের কি প্রাইস, গিগের কিওয়ার্ড, আর এই জায়গায় আপনি দিয়ে দেন হচ্ছে কি গিগের FAQ, মানে ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন। তাহলে কয়টা জিনিস বলেন তো? একটা গিগের কয়টা জিনিস আছে? 6টা জিনিস আছে। গিগের টাইটেল, গিগের ইমেজ, গিগের ডেসক্রিপশন, গিগের প্রাইস, গিগের কিওয়ার্ড, গিগের FAQ। টাইটেল মানে হচ্ছে এই যে এই জিনিসটা, এটাকে বলা হয় টাইটেল। এটা ইমেজ, এই জায়গা থেকে শুরু হলো, এটা হলো ডেসক্রিপশন, এটা হচ্ছে প্রাইস, এটা প্রাইস, আর এটা হচ্ছে FAQ, আর একদম নিচে চলে যান, এইটাকে বলা হয় হচ্ছে কিওয়ার্ড। এই 6টা জিনিস হচ্ছে আপনি কিন্তু ইনপুট করতে পারবেন এবং করতে হবে। আর এডিশনাল যা কিছু দেখতে পাচ্ছেন এগুলা ফাইবার দিয়ে দিবে। এডিশনাল যা কিছু দেখতে পাচ্ছেন এগুলা কে দিবে? ফাইবার দিবে। বলেন 6টা জিনিস কি ক্লিয়ার হইলেন আপনারা? আমিনুল, দেখেন আমিনুল আমার ডাক শুনেই না। এই আমিনুল, গিগের কয়টা জিনিস আছে? কি কি? কি কি আছে? নুরুল ভাই আছেন আপনি? পারা যাবে কি? হ্যাঁ, আচ্ছা মেহেদি, গিগে কি কি 6টা আছে বলেন তো? গিগের ডেসক্রিপশন, গিগের প্রাইস, গিগের কিওয়ার্ড, গিগের FAQ। খুবই সহজ জিনিসটা, যদি আপনারা একটু মনোযোগ দেন, বুঝছেন? জিনিসটা কিন্তু খুবই সহজ, মানে এটা কিন্তু আহামরি কঠিন না, বুঝছেন? আচ্ছা চলেন আমরা এখন চলে যাই। আমি যদি ওয়ার্ডপ্রেসে গিগ দিতে চাই, ধরেন অ্যাজ এ আমি কি নিউ, অ্যাজ এ সাপোজ ধরেন যে আমি নিউ, তাহলে আমি নিউ হইলে আমি যদি ওয়ার্ডপ্রেসে গিগ দিতে চাই, তাহলে ওয়ার্ডপ্রেসে কাজ করতেছে, ভালো র্যাঙ্কিং এ আছে, এরকম কিছু গিগ আগে আমি দেখব। এরকম কিছু গিগ কি করব, আগে আমি দেখব যে এরা কেন কাজ পাচ্ছে, বেশি কাজ পাচ্ছে মানে এদের গিগের মধ্যে কিছু একটা বিশেষত্ব আছে, ঠিক কিনা? একটা বিশেষত্ব আছে। সো এরকম কিছু গিগ আমি দেখব। যেমন এইখানে অলরেডি প্রায় 1100-র মতো কি করছে, অর্ডার কমপ্লিট করছে। কিন্তু টপ রেটেড 8টা অর্ডার রানিং আছে। এর
বেসিক কাজের রেট। বেসিক বলতে কি বুঝতে পারছেন? আর যে দোকানে গেলে বলে না যে যখন একটা শার্ট পছন্দ করি, কত দাম? 1500। 1000 টাকা রাখা যায় না? বলে 1000 টাকারও আছে, দিচ্ছি দাঁড়ান, বলে না? তার মানে ওটা কি, দেখতে সেম, কোয়ালিটিটা একটু কি খারাপ, বুঝছেন? আর ওই যে আমরা আবার মোবাইল কিনতে গেলে বলে এটা কম রাখা যাবে না, এটা জাপানের, এটা কম রাখা যাবে, এটা চাইনিজ, এরকম বলে না? তো এখানে গিগেও কিন্তু আপনার এরকম প্রাইসিং এর একটা ভেরিয়েন্ট আছে। আপনি 3টা প্রাইস ভেরিয়েন্ট দিতে পারবেন, বুঝছেন? যেমন আপনি ওয়ান পেজের একটা ওয়েবসাইট একজনকে বানিয়ে দিবেন, সেক্ষেত্রে একটা প্রাইস। 5টা পেজের ওয়েবসাইট বানিয়ে দিবেন, সেক্ষেত্রে একটা প্রাইস। 10টা পেজের ওয়েবসাইট বানিয়ে দিবেন, সেক্ষেত্রে কিন্তু আবার আরেকটা প্রাইস। এদের 3টা ভেরিয়েন্ট থাকে, একটাকে আমরা বলি বেসিক, একটাকে আমরা বলি স্ট্যান্ডার্ড, আর একটাকে বলি আমরা প্রিমিয়ার। বুঝতে পারছেন? তো এইখানে দেখেন তার বেসিকই হচ্ছে কি 195। মানে এর দেখেন রেটটা কেমন হাই। মার্কেটে কাজ করলে কিন্তু একটা জিনিস আপনাদের ফলো রাখতে হবে, শুরুতে আপনাদের নিজেদের কিন্তু কাজের রেটটা ওই মান ধরে নিচে রাখতে হবে। ওই মান ধরে নিচে রাখতে বলতে কেমন বোঝাচ্ছি, যেমন ধরেন আপনাদের এর আগে বলছি কিনা, যেমন নর্মালি গরুর মাংস কত টাকা কেজি? 700 বা 750 এরকম কেজি না? এখন আপনি একটা গরু জবাই দিয়ে আপনি বললেন যে 400 টাকা কেজি, তাহলে মানুষ কি ভাববে বলেন তো? মরা গরু মনে হয়, বুঝছেন? এরকম একটাই কিন্তু আসলে ভালো, সব দিকেই ধরেন ভালো, কিন্তু আপনি যখন এই রেটটা বাজার অনুসারে কমায় দিবেন, তখন ভাববে জিনিসটাই কি আছে, ভেজাল আছে। তো এখানেও কিন্তু বিষয়টা ওইটা, যে মার্কেটের ভ্যালু ধরে আপনাকে একটু দাম কমায় রাখেন, কিন্তু ভ্যালুর নিচে যাওয়া যাবে না। সবাই 750 বেচে, আপনি বলেন 720 টাকা, কিন্তু 700 নিচে যাওয়া যাবে না। এখানে কিন্তু ওই রকম বিষয়টা, বুঝছেন? যে আপনাকে কিন্তু বাজার ঠিক রেখে কি করতে হবে, প্রথমে একটু নিচেই থাকতে হবে, কিন্তু একবারে নিচে যাওয়া যাবে না। যদি আপনাকে কি মনে করে যে পারে না মনে হয় কাজ, দাম কমায় দিছে, এখানে এই চিন্তা করা যাবে না যে আমি দাম কমায় দিলে আমাকে অনেক অনেক অর্ডার দিবে, এরকম কিন্তু দিবে না, বুঝছেন? কিন্তু কি আপনি একটু দেখবেন কম্পেয়ারিং করে, যে 90 দিছে আপনি 80 দেন, যে $200 দিছে আপনি $190 দেন, এরকম একটা ভেরিয়েন্ট রাখেন, বুঝছেন? আকাশ পাতাল এই হলে ঝামেলা করবে। আচ্ছা, আমি এই গিগটাকে ওপেন করলাম, এটা মনে হচ্ছে মোটামুটি ভালোই একটা এরপরে আমরা আহ, এরপরে এটা ভালো কাজ করছে, এটাকে আমরা ওপেন করলাম। এইভাবে আপনারা 8-10টাকে গিগ স্টাডি করবেন, আমি বেশি নিলাম না, আমি এটাও নিলাম, আমি এই 2-3টা নিলাম, বুঝছেন? 2-3টা নিয়ে আমি একটু দেখবো আসলে, আহ, বের করার ট্রাই করব কেন বেস্ট সে, বা কেন সে কাজগুলা বেশি পাচ্ছে, এটা আমি সর্ট আউট করে ট্রাই করবো। দেখেন সে তার টাইটেলটা দিছে একদম মানে সিম্পলের উপরে, প্লাস কিওয়ার্ড রিস, মানে কিওয়ার্ডটা রিস করবে এরকম। কিওয়ার্ডটা কেন গুরুত্বপূর্ণ বা এই টাইটেলটা এরকম হওয়া কেন গুরুত্বপূর্ণ? যেমন আপনি আপনি একটা রেস্টুরেন্ট দিছেন, তো এখন আপনার রেস্টুরেন্টটা আপনি ওয়েবসাইটে এমন ভাবে একটা কিওয়ার্ড দিয়ে এসইও করছেন, যেটা সাধারণত ইউজার গুলা গুগলে লিখে সার্চ করে না, তাহলে কি আপনার রেস্টুরেন্টের ওয়েবসাইটে র্যাঙ্কে আসবে? আসবে না। আপনাকে খুব সহজ ভাবে আপনি লেখেন বেস্ট ফুড রেস্টুরেন্ট, এটা এটা মানুষ লিখতে পারে, বুঝছেন? এখন আপনি যদি অন্যরকম একটা কিছু লিখে দেন, তাহলে কি হবে না, রিস্ক হবে না। তো এরা দেখেন সিম্পলের উপরে দিছে, এখানে পিকচারে সে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করছে। ফাইবার নিজেও বলে তোমরা ভিডিও দিলে কিন্তু ভালো, আর সে ভিডিওতে তার কাজগুলা দেখেন, কাজগুলা কিন্তু সে নিজে কিন্তু ভিডিওতে আসেনি, সে তার কাজগুলা দেখানোর চেষ্টা করতেছে। দেখেন হেডিং সেকশন গুলা, এই যে যে সেকশন গুলা, এগুলা দেখানোর সে চেষ্টা করতেছে যে কিভাবে সে কি কি পোর্টফোলিও বা কাজ, এটা একটা। এরপরে যদি যাই, এটা একটা করছে, এরপরে এটা একটা, এই 3টাই আপনি দিতে পারবেন। আর বাকি পিকচার গুলা কে দিয়ে দিবে? বাকি পিকচার গুলা ফাইবার দিয়ে দিবে, বুঝছেন? এগুলা ফাইবার থেকে অটোমেটিক আসবে। তার বিশেষ লক্ষণ হচ্ছে এর উপরে ক্লিক করলে দেখেন এখানে
ফাইবারের একটা জলছাপ দিয়ে আছে না? এর মানে হচ্ছে এই কাজটা সে বায়ারকে করে দিছে। যখন সে বায়ারকে কাজটা ডেলিভারি দেয়, স্ক্রিনশটটা দিছিল, স্ক্রিনশটটা ফাইবার আবার তার প্রোফাইলে গ্যালারিতে কি করে দিছে, অ্যাড করে দিছে। আপনিও চাইলে আপনারটাই নিতে পারবেন। এই যে দেখেন, এই ওয়েবসাইট গুলো আপনারা আশা করি করতে পারবেন, বুঝছেন? এই যে এটা একটা ওয়েবসাইট, এরপরে এই এই যে এগুলো দেখেন এক একটা ওয়েবসাইট, দেখেন এই সবগুলা মোটামুটি এক একটা তার কাজ, অর্থাৎ আপনিও দেখতে পাবেন যে সে যে কাজগুলা করছে, কি কাজ করছে। এই যে তার কাজগুলা দেখতে পাবেন এইভাবে, বুঝছেন যে এই কাজগুলা সে করছে। তো এখন আমরা এইখানে প্রথম যে জিনিসটা আমরা একটা টাইটেল সেট করবো। দেখেন, আই উইল বিল্ড রেসপন্সিভ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন, কত সহজভাবে সে তুলে ধরছে। তার হাতে অর্ডার আছে কয়টা? 27টা অর্ডার আছে, $100 করে তার বেসিক প্রাইস। $100 করে হলে তার 27টা কাজ হলে কত ডলার? মানে সহজ হিসাব। আমরা যদি বেসিকটাও ধরি, স্ট্যান্ডার্ড গুলা তো আরো বেশি এবং এগুলাতেও পাই, বুঝছেন? তো দেখেন $2700 যদি সহজ হিসাবে আছে, বাংলাদেশি টাকায় প্রায় 3 লক্ষ টাকা, তাই না? এ হইতে পারে কি পাকিস্তানি হওয়ার সম্ভাবনা বেশি। পাকিস্তানিরা এই ফ্রিল্যান্সিং এ অনেক ভালো আগায় গেছে, বুঝছেন? পাকিস্তানিরা ফ্রিল্যান্সিং এ বেশ ভালোই আগায় গেছে, এরা ভালোই ফ্রিল্যান্সিং করে, বুঝছেন? আচ্ছা, যাই হোক, এখন আপনারা দেখেন এর টাইটেলটাও আমরা দেখলাম, আবার এর টাইটেলটাও আমরা দেখতেছি, আই উইল ডিজাইন অ্যান্ড ডেভেলপ এ ওয়ার্ডপ্রেস বিজনেস ওয়েবসাইট উইথ এসইও অপটিমাইজেশন, বুঝছেন? তো এখন আপনাকে যেটা করতে হবে, তারা যে ধরনের টাইটেল গুলা দিচ্ছে ওই ধরনের টাইটেল গুলা ব্যবহার করতে হবে, তবে তাদের সাথে মিল থাকা যায়। মানে কথায় মিল পড়তে পারে, কিন্তু সেম টু সেম স্পেলিং ওয়ার্ড এগুলা মিলবে। তারাও ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট বানায়, রেসপন্সিভ ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট বানায়, আপনিও বানাবেন ওইটাই, কিন্তু কথাটা বলতে হবে কি একটু আলাদা। এখন এই আলাদাটা কিভাবে খুঁজে বের করা যায় চলেন তো। আই উইল ক্রিয়েট এ মোবাইল রেসপন্সিভ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন। ধরেন আমি এই এই কথাটা এখানে নিয়ে যাচ্ছি, নিয়ে এই টাইটেলের এখানে রাখবো। আই উইল ক্রিয়েট বলছে, এখানে আপনি বলেন ডিজাইন আই উইল ডিজাইন রেসপন্সিভ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ফর ইউ। মানে এখানে আমি বুঝাইতে চাইলাম, আই উইল ডিজাইন রেসপন্সিভ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ফর ইউ, আমি তোমার জন্য একটা রেসপন্সিভ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বানাবো। তাহলে বলেন ওর সাথে কারোর সাথে কি আমাদেরটা দেখেন তো এখন মিলে যায় কিনা। আই উইল বিল্ড এ রেসপন্সিভ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন, দেখেন এটাও ডিফারেন্ট। দেখেন মোটামুটি এখানে বেশ কিছু জিনিসের সাথে আমাদের ডিফারেন্ট আছে, বুঝছেন? ক্লিয়ার কি সবাই আপনারা? এই যেমন বলছে ফর ইউর বিজনেস, ফর ইউর বিজনেস বা ফর ইউ একই রকম, বুঝছেন? আমি আপনার জন্য বানাই দিব বা আপনার বিজনেসের জন্য বানাই দিব, বুঝছেন? এই যে এ কি করছে, এ হচ্ছে এলিমেন্টর প্রো উল্লেখ করে দিছে, আই উইল বিল্ড ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট অ্যান্ড ল্যান্ডিং পেজ উইথ এলিমেন্টর প্রো, এরকমও আপনি দিতে পারেন। হ্যাঁ, প্রো শোনেন, এখানে কি ওয়ার্ডপ্রেসের এখন 99% কাজই এলিমেন্টর প্রো দিয়ে। এলিমেন্টর দিয়ে মানে এলিমেন্টর প্রো দিয়ে। এলিমেন্টর প্রো যখন থেকে আসছে, ওয়ার্ডপ্রেসের অনেক সীমাবদ্ধতা দূর হয়ে গেছে, অনেক সীমাবদ্ধতা। আমরা আগে হাতে গোনা কিছু থিম ইউজ করে কাজ করতাম, কিছু থিম ছিল, ওই থিম গুলা দিয়ে দিয়ে কাজ করে দিতে হতো। অনেক সময় বায়ারের অনেক রিকোয়ারমেন্ট ফুলফিল হইতো হইতো না, কোডিং টোডিং করে অনেক কষ্ট করে কাজ করে দিতে হতো। আর এলিমেন্টাল প্রোটা হওয়ার কারণে একদম নিজের ইচ্ছা মতো স্ক্র্যাচিং, মানে মন মতো আপনি কি করা যায় কাজটা। বুঝতে পারলেন কি আপনারা বিষয়টা? তাহলে আমাদের টাইটেলটা রেডি হলো, বুঝছেন? এটা হলো টাইটেল, আই উইল ডিজাইন রেসপন্সিভ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ফর ইউ বা ফর ইউর
বিজনেস, এখন একটা বললেই হয়েছে, বুঝছেন? এখানে আমরা চাইলে কি করতে পারি, ফর ইয়োর বিজনেস, এটা আমরা বলে দিতে পারি। তাহলে আমাদের কি হয়ে গেল, টাইটেলটা হয়ে গেছে। এখন গিগের ইমেজ, এটা আশা করি আপনারা গ্রাফিক্সের ক্লাসে শিখছেন, শিখছেন না? এটা এটা আমার এখানে শেখানোর কোনো সুযোগ নেই। আমি এখন ডেসক্রিপশনে চলে যাচ্ছি। শোনেন, ডেসক্রিপশনটা নিয়ে একটা কথা বলে রাখি। এই যে ডেসক্রিপশন, এটা হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেসেরই, এখানে কয়েকটা জিনিস আছে, এগুলো আপনারা একটু ফুলফিল করবেন। মানে মেইনলি গিগের হলো 6টা পার্ট। কয়টা পার্ট? 6টা। আর এর মধ্যে ডেসক্রিপশনের মধ্যে আমরা সাধারণত 3টা পার্ট বা 4টা পার্ট ই করি, খুব সতর্কতার সাথে দেখি। যেমন হচ্ছে আপনার ডেসক্রিপশনে একটু আপনাকে নিয়ে বলবেন, আপনাকে নিয়ে কেমন ভাবে বলবেন, যে সাপোজ মাই নেম ইজ রহমত আলী, I have 5 years experience on WordPress website design. Several time I completed 100 client project, মানে বিভিন্ন সময়ে আমি 100 জন ক্লায়েন্টের প্রজেক্ট কমপ্লিট করছি। তারপরে ওকে আশ্বস্ত করবেন যে ইফ ইউ ট্রাস্ট মি আই ক্যান ডু ইওর প্রজেক্ট প্রপারলি, আমি তোমার প্রজেক্টটা প্রপারলি করে দিতে পারি। এটা হচ্ছে আপনাকে নিয়ে বললেন এবং আশ্বস্ত করলেন। এইটুকু হচ্ছে এই যে এই ইয়েটুকু, বুঝছেন? ধরেন এই যে এই কথাটুকের ভিতরে দেখেন, এরা বেশিরভাগ ক্ষেত্রে এই জিনিসটাই বলছে। অর্থাৎ এই যে এইটুকের মধ্যে দেখছেন যে উইথ 905 স্টার রিভিউ, 800+ প্রজেক্ট কমপ্লিটেড, আই বিল্ড ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট জাস্ট কি দ্যাট ডোন্ট জাস্ট লুক গ্রেট, দে হেল্প বিজনেসেস গ্রো, মানে গ্রো করার জন্য ইউএস ইউকে ক্লায়েন্ট 30+ কান্ট্রি টু ডেলিভারি প্রফেশনাল ফাস্ট অ্যান্ড ফুললি রেসপন্স। এইরকম দেখেন, ওরা এটুকু আমরা বলে থাকি যে সেলফ ডিসক্রাইব করার ট্রাই করছে নিজেকে নিয়ে, আমি এই করছি সেই করছি, এটা পারি ওটা পারি, অল্প করে কিন্তু লিখবেন। এরপরে দুইটা জিনিস লিখতে হয়, যে সাপোজ আপনার কাজের কি কি ফিচার আপনি নিয়ে কাজ করছেন। এই যে আপনি এগুলা বললেন, ড্রাগ অ্যান্ড ড্রপ অ্যাডমিন প্যানেল, নো কোডিং নিডেড, ফুললি রেসপন্সিভ ডিজাইন, মোবাইল, ট্যাবলেট, ডেস্কটপ, তারপরে কি স্টক ফটোগ্রাফি ইনক্লুড, সোশ্যাল মিডিয়া ইন্টিগ্রেশন, নিউজ লেটার, গুগল ম্যাপ, কন্ট্যাক্ট ফর্ম, বুঝছেন? এইভাবে দেখা যাচ্ছে যে আপনি বলে দিলেন। আরো কিছু ফিচার অ্যাড করে দিতে পারেন, এটাকে আমরা সাধারণত ফিচার সেকশন বলে থাকি। এরপরে আরেকটা সেকশন থাকে, হোয়াই চুজ মি, কেন তুমি আমাকে পছন্দ করবা। এখানে বললেন যে আমি, এই যে উনি যেমন বলছে, আমি এই পাইছি ওই পাইছি, এটা করব ওটা করব, মানি ব্যাক গ্যারান্টি দিব, আনলিমিটেড রিভিশন দিব, এই এই জিনিসটা আপনি দিলেন। আর ফাইনালি একটা কি, ফাইনালি মানে এটা হচ্ছে একটা বিশেষ দ্রষ্টব্য টাইপের, যে আমাকে অবশ্যই কাজ দেওয়ার আগে তুমি একটু কাজটা নিয়ে আমার সঙ্গে কি করে নাও, আলোচনা করে না। সাপোজ আপনি বিয়ের অনুষ্ঠানে 2 দিন ব্যস্ত, আপনাকে একজন হট করে একটা অর্ডার দিল, এখন কে কাজটা করে দিবে বলো, কে কাজটা করে দিবে? ওই জন্য কি করতে হবে, ওকে অবশ্যই বলতে হবে যে তুমি আগে আমার সাথে কি করে নাও, একটু কথা বলে তারপরে কাজটা আমাকে দাও। এই জন্য এটা আমরা অনেক সময় বলি যে সবাই মোটামুটি কম বেশি বলে রাখছে, ওয়েটিং, কন্ট্যাক্ট মি নাও ফর ইউর ভ্যালুয়েবল প্রজেক্ট, তুমি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। এই যে আই অ্যাম ডেডিকেটেড টু রেসপন্সিভ অ্যান্ড এফিসিয়েন্ট কমিউনিকেশন টু সুইফটলি ম্যানেজ এনি রিভিশন অর স্পেসিফিক রিকোয়েস্ট ইউ মে হ্যাভ, লেটস ডিসকাস ইউর ওয়ার্ডপ্রেস ওয়েব ডিজাইন প্রজেক্ট টুডে, বিল্ড ইউর পারফেক্ট অনলাইন প্ল্যাটফর্ম। হ্যাঁ, এইবার তো দেখেন এখানে আমি যেভাবে আপনাদের বলে দিলাম, যেগুলো স্ট্যান্ডার্ড গিগ আছে বেশিরভাগই তারা এইভাবে ফলো করছে, কিন্তু তারা এইভাবে ফলো করছে। যেমন দেখেন এ বলছে, হাই দেয়ার, ডু ইউ ওয়ান্ট টু ক্রিয়েট ইউর, মানে ওর নিজেকে নিয়ে দেখেন এতটুকু বলার চেষ্টা করছে। এরপর হোয়াট ইউ উইল গেট, তুমি কি পাবা, এলিমেন্টর প্রো লাইসেন্স দিয়ে দিবে সে, ক্লিন ওয়েবসাইট, কাস্টম এলিমেন্টর ওয়েবসাইট, মডার্ন অ্যাট্রাকটিভ ল্যান্ডিং পেজ, কামিং সুন পেজ, এই যে সব জিনিস, সোশ্যাল মিডিয়া ইন্টিগ্রেশন, ফুললি স্মিথ অপটিমাইজেশন, সলভ এলিমেন্টর ইস্যু, ই কমার্স ফাংশনাল অপটিমাইজেশন, এসিও ফ্রেন্ডলি, পপ আপ সিটিএ, কন্ট্রাক্ট ফর্ম, এইগুলা। ওয়াই হায়ার মি, কেন আমাকে হায়ার করবা। আর এই যে লেটস, এখানে ক্লিক দা অর্ডার বাটন, বুঝছেন যে আপনি। তো দেখেন মোটামুটি 4টা ভাগে এটা সাধারণত কি হয়েছে বলার। অনেকেই এটা বুঝতে না পেরে কি করে, এটা প্যারাগ্রাফের মতো লিখে দেয়,
তো তখন ওই জিনিসটা তো পড়তে কারো অতটা অ্যাট্রাকটিভ হবে না। আপনাকে জিনিসটা এভাবে পার্ট বাই পার্ট বোঝাইতে হবে। যেমন দেখেন, আই অ্যাম মাহমুদুল কি জনি এ ট্রু এক্সপার্ট টু ক্রিয়েট এনি কাইন্ড অফ রেসপন্সিভ ওয়েবসাইট, WordPress site you imagine for your brand. I can help you create a fully professional website, store and blog for your brand. For the last 4 years, I have been working as a WordPress specialist. I have already completed this 2+ project with the client satisfaction rate of 100%. দেখছেন যে নিজেকে নিয়ে দেখানো এইভাবেই করছে। তো আশা করি এই সেকশনটা আপনারা বুঝতে পারছেন যে কিভাবে এটার তাৎপর্য কি করতে হবে। তো আমি এখান থেকে একটাকে কপি করে নিয়ে যাচ্ছি। কি করলাম, একটাকে কপি করে নিয়ে যাচ্ছি। আমি এই জায়গায় এটাকে পেস্ট করে দিলাম। এখন এটাকে সাজান। যেমন আমি এই জায়গায় দিয়ে দিলাম কি, সাপোজ এইভাবে নাম দিয়ে দিচ্ছি। এইগুলো এমন ভাবে চেঞ্জ করব, এটা যেহেতু সেম টু গিগ নিয়ে আসছি, আমরা কি করব, এইটা থেকে গিয়ে অন্যটা থেকে ফ্রি কনসালটেন্ট স্টার্টআপ বিজনেস নিউ বিজনেস রেডি টু বিল্ড সামথিং গ্রেট মেসেজ মি নাও, এই যে এরকম আমি একটা দিয়ে দেন। হোয়াই হায়ার মি, আমরা চলেন অন্য একজনের হায়ার মির বিষয়টা নিয়ে আসি। আমি কিন্তু নেক্সটের দিনে আপনাদের গিগ সহকারে প্রোফাইলে লিংক চাই। বুঝতে পারলেন কি বিষয়টা? গিগ সহকারে প্রোফাইলে লিংক চাই। আচ্ছা, হোয়াট উইল ইউ গেট, তুমি কি কি পাবা? দেখেন আমরা ওর থেকে নিয়ে আসছি, এই পয়েন্টগুলাই সাধারণত সবাই দিয়ে থাকে, তো আমরা এটাই দিব। তবে এখানে আপনারা যে কাজটা করেন যে একটু উল্টা পাল্টা করে নেন। কেন? যারটা নিচ্ছি ও যদি আমাদেরটা কখনো খুঁজে পায়, ও যেন বুঝতে না পারে যে কি করছে, আমারটা থেকেই ফলো করে কাজটা করছে। বুঝতে পারলেন কি কথাটা? আচ্ছা, তাহলে আমাদের এটা হইছে। এখন এই জায়গায় আমরা কতটুকু রাখবো? ডু ইউ ওয়ান্ট টু ক্রিয়েট, এরকম আপনার নামটা দিবেন। দেখেন মোটামুটি ওরটাও রাখলাম, কিন্তু এমন ভাবে কাস্টমাইজেশন করছি ও নিজেও পড়লে অনেক সময় বুঝতে পারবে না যে এটা আমার। হ্যাঁ, এইভাবে আমরা আমাদের মতো করে একটু চেঞ্জ করি। তাহলে আমাদের কি হইলো বলেন? ডেসক্রিপশনটা হয়ে গেল। আমরা এই জায়গায় কি কি করলাম? টাইটেল দিছি, ইমেজ দিছি, ডেসক্রিপশন দিয়ে দিছি। এখন চলেন, এখন একটা ইম্পর্টেন্ট জিনিস আছে,
এটা মোটামুটি, এটা যদি একটু ভালো করে বুঝতে পারেন তাহলে আপনাদের কাজগুলো অনেক ইজি হয়ে যাবে, বুঝছেন। প্রাইস সেকশন, কি সেকশন? প্রাইস সেকশন। এই প্রাইসটা একটু ভালো করে আপনাদের স্টাডি করতে হবে, বুঝছেন। প্রাইসটা দেখেন, দেখবেন আপনারা কি কে কি করতেছে, কয় টাকা নিচ্ছে, কতটুকুর জন্য কত টাকা, বুঝছেন। এভাবে আপনারা দেখবেন সে $100 বিনিময়ে কি কি করে দেয়। ওয়ান পেজ ওয়েবসাইট উইথ ল্যান্ডিং পেজ, কন্ট্যাক্ট ফর্ম, স্লাইডার, সোশ্যাল মিডিয়া আইকন অ্যাড করে দেন। বুঝতে পারছেন? তো ঠিক আছে। এরপরে স্ট্যান্ডার্ডের $300 নিচ্ছে। বেস্ট ফর স্মল ক্রু, মিডিয়াম সাইজ বিজনেস, পোর্টফোলিও, ব্লগ, জেনারেল সার্ভিস। আচ্ছা যাই হোক, এটা দেখলাম আমরা, অল্প একটু দেখেই বুঝতে পারছি। এখানে কি বলছে? ট্রেন্ডি ল্যান্ডিং পেজ ক্রিয়েশন, ওয়েবসাইট ক্রিয়েশন আপ টু 3 পেজেস, সোশ্যাল মিডিয়া, কন্ট্যাক্ট ফর্ম। আচ্ছা এটা আমরা দেখলাম। এরপরে রেসপন্সিভ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন, কন্ট্যাক্ট ফর্ম, ফাস্ট, সিকিউর, এসইও ফ্রেন্ডলি, আপ টু 4 পেজ। আচ্ছা আমরা এটা নিতে পারি, এটা মোটামুটি একটা ইয়ে আছে, এটা নেন। এখানে আপনি ফার্স্টে বলেন কি বেসিক। বেসিকের জন্য সে যদি $100 দিয়ে থাকে, আপনি $80 দেন। আর আপনি কি কাজ করবেন? এই কাজ করবেন, বুঝছেন। আপ টু 4 পেজ, 4টা পেজ আপনি কাজ করবেন, সমস্যা নাই। আর এইখানে আপনি দেখেন, হ্যাঁ হবে, ল্যান্ডিং পেজ হবে। ল্যান্ডিং পেজ হবে না কেন? আপনি 4টা পেজ থেকে কাজ করবেন। কেউ ল্যান্ডিং পেজে শুধু বানায় নিতে, ল্যান্ডিং পেজ একটা পেজ না। আমি আপনাকে আবার বুঝাই দিই, বুঝছেন। শোনেন, তখন বুঝছেন। যেমন কি করেন আপনি, আপনি সাপোজ হচ্ছে কম্পিউটার সার্ভিসিং করেন, কম্পিউটার সার্ভিসিং করেন। তো আমার কম্পিউটারটা সার্ভিসিং করার দরকার নেই, শুধু উইন্ডোজটা দিয়ে সার্ভিসিং করতে নেন আপনি $300। কত টাকা নেন? $300। আর আপনি আমার উইন্ডোজ দিয়ে দিলেন, আমি বললাম ঠিক আছে, আপনি $300 নিন, সমস্যা। বুঝতে পারছেন না? তো এই এটা তো আহামরি ডিফারেন্ট কি না, বুঝছেন। 4টা পেজের মধ্যে ল্যান্ডিং পেজও একটা হতে পারে। কেউ শুধু ল্যান্ডিং পেজ করে নিতে পারে, কেউ 4টা পেজ, কেউ 2টা পেজ, কেউ একটা পেজও নিতে পারে, বুঝছেন। আচ্ছা এখানে ডিউরেশন 3 ডেজ, ডিউরেশনটা মাথায় রাখবেন অল টাইম। ডিউরেশনটা ওই জায়গায় একটু আপনারা কষ্ট করেন। সে যদি 3 ডেজ দিয়ে থাকে, আপনি 2 ডেজ দেন। কত ডেজ দিবেন? 2 ডেজ দেন। এই ডেট ডিউরেশনটা একটা ভেরি করে কিন্তু, কারণ বায়াররা অনেক অনেক সময় একটু দ্রুত চায়, যে দ্রুত দিতে পারে অনেক সময় তারা তাদেরকে কি করে, যে একে দিয়ে আমাদের কি হবে, একে দিলে আমাদের কাজটা ভালো হবে। শোনেন, যখন আপনি একটু ইসে উঠে গেলেন, ভালো একটা জায়গায় উঠে গেলেন, তখন আপনি ই করেন, কত চেঞ্জ করতে পারবেন? প্রতিদিনই চেঞ্জ করতে পারবেন। বেসিক, স্ট্যান্ডার্ড। এটা 6 পেজ দিয়ে দেন। এটা ও ও দিছে কত? $180 দিছে না? আপনি কত দিবেন? আপনি দেন হচ্ছে $160 দেন, বুঝছেন। ও দিছে 4 ডে, আপনি এখানে দেন কত? 3 ডেজ। ক্লিয়ার বিষয়টা? এরপরে আবার চলে যান, এইখানে চলে যান, প্রিমিয়াম। প্রিমিয়ামে সে কত ডলার দিছে বলেন? 350। আপনি এখানে আপাতত $300 দিয়ে রাখেন, বুঝছেন। 300। এইভাবে একটু আপনারা তারতম্য করে ই করেন, 5 ডেজ দেন। 5 ডেজ দিয়ে তাহলে এইটা হলো আপনাদের একটা প্রাইস, বুঝছেন। এটা হলো আপনাদের
প্রাইসেরই আপনারা এইভাবে একটু সুন্দর করে সাজাবেন, বুঝছেন? এখানে নাম্বার অফ পেজ 4, 6, 10 পেজ গুলা দিয়ে রাখেন, বুঝছেন? এখানে হচ্ছে 4 পেজেস, এখানে কত 6 পেজেস, এখানে 10 পেজেস। একদম ক্লিয়ার হয়ে যাবে। কাজ নেওয়ার আগে চেষ্টা করেন বাইরের সঙ্গে একটু কনসাল্ট করার জন্য, আলোচনা করার জন্য, তাইলে আপনার কাছে কাজটা শোনেন। ফ্রিল্যান্সিং এর কাজ কিন্তু খুব কঠিন আবার খুব সহজ। যদি আপনি বুঝে নিতে পারেন তাইলে অর্ধেক কাজ শেষ, আর যদি বুঝে না নিতে পারেন তাইলে কাজ সহজ হলেও আপনার কাছে কিন্তু পাহাড় সমান কি হবে বলেন তো? পাহাড় সমান করতে। এটাই হচ্ছে এখানে অবস্থা। আচ্ছা, এখন এখানে চলে আসেন গিগ কিওয়ার্ড। গিগ কিওয়ার্ড সাধারণত আপনার ক্লায়েন্টরা যে সার্চিং করে সাধারণত ওই সার্চিং এর ইয়েটা নিচে থাকে, এটা আপনি এইভাবে এখান থেকে নিয়ে নেন, নিয়ে এই জায়গায় গিয়ে এটাকে পেস্ট করে দেন, একসাথে হয়ে যাবে। তো রিডিজাইন ওয়েবসাইট, বিল্ড ওয়েবসাইট, ওয়েবসাইট ডিজাইন, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বা ওয়েবসাইট দিয়ে দেন একটা, আর একটা হলো রেসপন্সিভ ওয়েবসাইট, রেসপন্সিভ বা রেসপন্সিভ ওয়েবসাইট। ক্লিয়ার? রিডিজাইন ওয়েবসাইট, বিল্ড ওয়েবসাইট, ওয়েবসাইট ডিজাইন, ওয়ার্ডপ্রেস, রেসপন্সিভ ওয়েবসাইট। 5টা কিওয়ার্ড হচ্ছে আমাদের কি হয়, প্রয়োজন হয়, দিতে হয়। এখন এফএকিউ কি বলেন তো? এফএকিউ, এফএকিউ সাধারণত ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন। শোনেন, যে যে বিষয়ে সেবা দিবেন ওই বিষয়ের এফএকিউটা একটু ভালো করে আপনারা পড়বেন। এফএকিউ পড়লে আপনারা অনেক কিছু জেনে যাবেন, বাইরের কোশ্চেনটা কেমন হবে, কি উত্তর দিতে হবে সেটাও আছে। আমি আপনাদের কিছু এফএকিউ দেখেন পড়াই। এইখানে চলে যান, ইনার এফএকিউতে কি আছে, যে নিচে আসেন, এই দেখেন, হোয়াই আর প্রজেক্ট এক্সটেনশন নাও $35 ডে ইনস্টেড ফর অফ ফ্রি। সে কেন এটা করছে? I am sorry, Fiverr has now started work queue limit, so I can no longer allow customer additional time to produce content or make decision for free after they have submitted their questionnaire. Revision review are limited, so 3 days around, also subject to my per day fee. মানে আপনি যদি ওকে দেন, কি বলে, কতদিন দিবেন সেটার অনুসারে কিন্তু আপনাকে 35 হচ্ছে আপনাকে একটা চার্জ কেন ধরতে হবে সেটা বলে দিছে, বুঝছেন? এটা ফাইবার করে দিছে। আচ্ছা, ইজ মাই ওয়েবসাইট হোস্টিং অর ডোমেইন নেম প্রোভাইড ইন দিস গিগ? এই যে সুন্দর একটা কোশ্চেন, এটা দিয়ে কি বোঝাচ্ছে? ইজ মাই ওয়েবসাইট হোস্টিং অর ডোমেইন নেম প্রোভাইড ইন দিস গিগ, বলছে তুমি কি আমার ডোমেইন হোস্টিং প্রোভাইড করবা এই গিগের মধ্যেই? বলছে নো সরি, ইউ মাস্ট প্রোভাইড ইউর ওন ডোমেইন হোস্টিং নেম ফর মি টু কমপ্লিট ইউর প্যাকেজ। দেখছেন, সুন্দর একটাই আপনাকে এই কোশ্চেন করতে পারে বায়ার, কি উত্তর দিতে হবে দেখেন। মানুষ কি দেয় সেটা এখানে আছে, মানুষ কি উত্তর দেয় দেখেন সেটা এখানে আছে, বুঝছেন? তারপরে কি বলছে, হোয়াট ইজ ইনক্লুড দ্য ডিজাইন কাস্টমাইজেশন অ্যাড অন, মাইনর লেআউট চেঞ্জ অফ হাফ কি আপ টু হাফ দ্য টেমপ্লেট ইনক্লুড। আচ্ছা, এটা কি যেন বলছে, থাক আমি আরো বলে দিই। মানে এই যে এখানে একটা কোশ্চেন করছে, ডু ইউ এনি কাস্টম ওয়েবসাইট ওয়ার্ক HTML CSS PHP? তুমি কি HTML CSS PHP দিয়ে কোনো কাস্টম ওয়েবসাইট তৈরি করো? Yes, I do, but this is beyond the scope of this package. I encourage you to reach out me discuss custom package accommodate your request. মানে বলছে যে আমি করি কিন্তু এই প্যাকেজের আন্ডারে আমি তোমাকে করে দিতে পারবো না, আমাকে এটার বাইরে এসে আমার সাথে আলোচনা করবে।
বুঝতে পারছেন বিষয়টা? তাহলে আপনাদের কিন্তু এইভাবে সবকিছু জানতে হয়, বুঝছেন? তারপরে এখানে আবার বলা হয়েছে হোয়াট কাইন্ড অফ সাপোর্ট ক্যান আই এক্সপেক্ট আফটার দ্য ডেলিভারি অফ মাই ওয়েবসাইট। তার মানে কি বলছে যে তুমি এই প্রজেক্টটা তুমি ডেলিভারি দেওয়ার পরে আমাকে কি ধরনের সাপোর্ট দিবা আমি আশা করতে পারি। For 1 week, you can more than welcome to ask any question and I will find a solution for you. Extended support is available in a 3-month package. Please inquire with me directly. মানে সে বলছে আমি তোমাকে কি করব, আমি ফর 1 উইক, 1 উইকের জন্য আমি তোমাকে এটা এই করে দিব, বুঝছেন? এখানে বেশ কিছু আছে। ডু ইউ অফার এনি মিটিং আওয়ারলি মিটিং ভিয়া ফাইবার জুম ইন্টিগ্রেশন, এই যে এখানে বলা আছে। তো আপনারা এই কোশ্চেনগুলো পড়ে যেগুলা বুঝতে পারেন ভালো লাগবে এই ধরনের এইগুলো আপনারা কি করবেন যে হোয়াট আই নিড টু গেট স্টার্টেড, আমাকে শুরুতে কি দিতে হবে, তোমার কি দেওয়া প্রয়োজন আর কিভাবে শুরু। I would need domain hosting, logo, name, page, content for page, any specific layout have you any mind, বুঝছেন? দেখেন সুন্দর একটা কোশ্চেন। এগুলা কিন্তু আপনারা যদি না জানেন তাইলে কিন্তু কাজ করতে পারবেন না। কাজ পেয়ে এই যেমন আমার অনেক স্টুডেন্ট আমি এর আগে দেখছি, মানে তাদের ফাইবারে কাজ করা খুবই শখ, কাজ করতে চায় কাজ করতে চায়। তো আমি বললাম যে কাজ কি করতে পারবেন, যদি কাজ এমনিতেই করতে পারবেন কিনা, বললো স্যার পারবো। এরপরে প্রোফাইলটা র্যাঙ্কে যখন তুলে দিলাম, বায়ার মেসেজ দেয় হাই, মানে বায়ার মেসেজ দেয় হাই, ও আমাকে ওইটি স্ক্রিনশট দিয়ে দেয়, হাই এর বিপরীতে কি বলবে সেটাও, বুঝছেন? তো এই যে আপনার এইটা যে বেসিক কনভারসেশন করে কাজটা বুঝে নিয়ে কাজটা করে দেয়া, এটা কিন্তু একটা বড় যোগ্যতা, এক্সপিরিয়েন্স হয়ে যাবে। হ্যাঁ, বুঝছেন? কপি করেন এফএকিউ তে, এখন এটাকে ফেলে দেন। এইভাবে 5-7টা এফএকিউ নিয়ে রাখবেন, এফএকিউ ডিরেক্ট কপি করে নিয়ে আসতে পারবেন, এখানে চেঞ্জ করার অতটা প্রয়োজন নাই কিছু, বুঝছেন? সমস্যা নাই। দেখেন আপনাদেরও অনেক কোশ্চেন এর মধ্যে আছে। ডু ইউ প্রোভাইড হোস্টিং, তুমি কি হোস্টিং প্রোভাইড করবা? I do not provide hosting. However, I can recommend a WordPress friendly hosting like Hostinger to start with. বুঝছেন? মানে ও বলছে আমি কিন্তু তোমাকে কি করতে পারবো না, হোস্টিং প্রোভাইড করতে পারবো না, তবে আমি তোমার ওয়ার্ডপ্রেস ফ্রেন্ডলি হোস্টিং কোথায় কিনতে পাবা সেই জায়গাটা আমি তোমাকে কি করতে পারবো, বলে দিতে পারবো, শেষ। এক দুই তিন চার, এরকম আপনি আরো কিছু নিতে পারেন কোশ্চেন, যার যারটা ভালো লাগে, প্লাস আপনিও বুঝেন, আপনিও বুঝেন এরকম কিছু কোশ্চেন আপনি নিয়ে রাখুন। এক দুই তিন চার পাঁচ ছয়, 6টা এফএকিউ আমরা রেডি করলাম। এখন মোটামুটি আমাদের এই ফাইবারের গিগটা কিন্তু মোটামুটি আমাদের রেডি হয়ে গেছে। হ্যাঁ, এটা কিন্তু আমাদের রেডি। এখন রেডি হওয়ার পরে আমরা কি করব, এটাকে এইভাবে রেখে দিব না, এটাকে আপনারা সুন্দর করে কপি করবেন। কপি করে আপনারা আপনাদের এই যে গুগলে চলে যাবেন, যাওয়ার পরে আপনাদের এইখানে যে ডক্স আছে গুগল ডক্স, এর মাঝে আপনি চলে যান, গিয়ে এই যে ব্ল্যাঙ্ক একটা ডকুমেন্ট এটা নিলেন, নিয়ে এটার একটা নাম দেন কি, যেমন আমি এখানে দিলাম ওয়ার্ডপ্রেস
সরি, ওয়ার্ডপ্রেস গিট দিয়ে দিলাম। এখন এটাকে একটু সুন্দর করে আমরা কি করে রাখতে পারি, এটা একটা জিনিস। ক্লিয়ার? এইভাবে আপনারা বানাবেন, বানানোর পরে এই জায়গা থেকে আপনারা আমার সাথে এটাকে শেয়ার দিয়ে দিতে পারবেন। তাহলে আমি দেখে যদি কোনো মেজর কারেকশন প্রয়োজন মনে করে আমি আপনাদের কারেকশন করে দিতে পারবো। এটা হবে আপনাদের কি কাজ। বুঝতে পারলেন কি বিষয়টা?